দিল্লিতে দশম নীতি আয়োগের বৈঠক। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত মণ্ডপমে নীতি বৈঠক, নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। বৈঠকে যোগ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের। পেহেলগাঁও হানা অপারেশন সিঁদুরের পর প্রথম এই নীতি বৈঠক। আমার সঙ্গে রয়েছে আরো ডিটেইলস জানাবে মৈত্রী। মৈত্রী, কি জানা যাচ্ছে? দেখো, আর কিছুদিনের মধ্যেই নীতি আয়োগের বৈঠক শুরু হতে চলেছে। দশম নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক হবে। যেমনটা তুমি জানালে যে একেবারে অপারেশন সিন্দুরের পর এই প্রথম সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকের মূল যে বিষয় সেটা বিকশিত ভারতের 2047-এর যে লক্ষ্য নিয়ে ভারত এই মুহূর্তে এগোচ্ছে সেই বিষয় নিয়ে মূল আলোচনা হবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যের যে সমস্ত চ্যালেঞ্জেস গুলো তারা ডেভেলপমেন্টের কাজে ফেস করছেন সেই সব নিয়েও আলোচনা হবে। তবে তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সম্ভাব্য এই বৈঠকে উপস্থিত থাকবেন না। তবে একাধিক বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা গতবারের অর্থাৎ নবম যে গভর্নিং কাউন্সিলের মিটিং হয়েছিল 27শে জুলাই 2024 সালে, সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন। তারাও কিন্তু আজকে বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, তেলেঙ্গানা এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরাও কিন্তু উপস্থিত থাকবেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। গতবারের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন যে রাজ্যের বঞ্চনা নিয়ে যখন তিনি বলতে যান তখন তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তখনই তিনি বেরিয়ে জানিয়েছিলেন যে আর কোনোদিন নীতি আয়োগের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন না। তার কারণ এই অসম্মান রাজ্য মেনে নেবে না কোনোভাবেই। এবং সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু মনে করা হচ্ছে যে এবারের যে বৈঠক তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সম্ভাব্য যোগ দেবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে বিরোধী আরেক রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াও কিন্তু অনুপস্থিত থাকতে চলেছেন বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। বেশ।